আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ বান্দ্রা এমএসপিসি হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 6টি। 1-এর 1 ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো, এটা আম গাছ হবে। 1-এর 2 ধানের সবচেয়ে বড় বন্ধু, এটা বৃষ্টি হবে। 1-এর 3 অনুসর্গের অন্য একটি নাম, এটা পরসর্গ হবে। 1-এর 4 মানভূম দেয়ালচিত্রের প্রতীক বলা হয় পদ্মকে। 1-এর 5 উদর শব্দটি বিশেষণ হলো ঔদরিক। 1-এর 6 বাঘজননী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে ভোঁদড়ের সঙ্গে তুলনা করেছিল। 1-এর 7 পল্লীকবি অভিধা পেয়েছে, এটা হবে জসিমউদ্দিন। এরপর 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। 2 দাগে 1-এ কটক কোন নদীর তীরে অবস্থিত? কটক মহানদীর তীরে অবস্থিত। 2 দাগে 2 সেই অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? এটা হচ্ছে ধরিত্রী মা পিঁপড়েদের ডাক দেয়। এরপর 2 দাগে 3 বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। 2 দাগে 4 কোন জেলাকে বাংলার দেয়ালচিত্রের পীঠস্থান বলা হয়? পূর্বর্তন মানভূম জেলাকে বাংলার দেওয়ালচিত্রের পীঠস্থান বলা হয়। 2 দাগে 5 হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? এর উত্তরটি হলো সারাদিন হাটে যারা জিনিস কেনা বেচা করতে আসে তারাই বিকেলবেলায় বেচা কেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়। সকলে যে যার বাড়ি ফিরে যাবার পর হাট একা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে, সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর কেউ থাকে না। এরপরে 2 দাগে 6 চিত্রগীবের বাবা কে ছিলেন? চিত্রগীবের বাবা ছিলেন এক গেরোয়াজ। 2 দাগে 7 গোপালবাবুর বাড়ি কোথায়? এর উত্তরটি হলো কারজুড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ রয়েছে সেটাই গোপালবাবুর বাড়ি। এরপর 3 দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 3 দাগে 1-এ বনটা কেবল পাখি দিয়েই ঠাসা, কার মনে কেন এই প্রশ্ন জেগেছে? এর উত্তরটি হলো বাবা ও মা বাঘ তাদের ছানাকে নিয়ে পাখিরালয়ে বসবাস শুরু করেছিল, কিন্তু ছোট্ট বাঘ দেখে সেখানে শুধুই পাখি আর পাখি, কোনো ছাগল ভেড়া হরিণ সেখানে নাই। ফলে শিকার ধরতে না পেরে খিদের জ্বালায় সে ছটফট করে, সে কারণেই ছোট্ট বাঘের মনে এই প্রশ্ন জেগেছে। এরপর 3 দাগে 2 এদেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ এসবের মূলে কি রয়েছে? ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এসবের মূলে চাষবাস রয়েছে, ধান শব্দটি ধান্য শব্দ থেকে এসেছে। এরপর 3 দাগে 3 হচ্ছে তুই করবি বাগান, বাবা কেন এমন মন্তব্য করেছেন? এর উত্তরটি হলো তুই করবি বাগান রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা এমন মন্তব্য করেন কারণ ছেলে আম গাছ না লাগিয়ে ফুলের বাগান করতে আগ্রহী দেখে বাবা বললেন তাদের বাগানের মাটি বেলে মাটি, জল দেবারও সুবিধা নাই। এর উত্তরে গোপাল যখন বলল সে নিজের হাতে জল দেবে ফুল গাছে, তখন তার বাবা রেগে গিয়ে বলেছেন যে নাকি নিজের হাতে জল তুলে স্নানটুকু পর্যন্ত করতে পারে না, সে দেবে গাছে জল। এই কারণে লেখক বলেছেন তুই করবি বাগান। এরপর 3 দাগে 4 যে যাহার সবে ঘরে ফিরে যায়, কারা কখন ঘরে ফিরে যায়? তারপর হাটে কী দৃশ্য দেখা যায়? এর উত্তরটি হলো সারাদিন হাটে যারা জিনিস বেচা কেনা করতে আসে
তারাই বিকেলবেলা বেচাকেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায়। সকলে যে যার বাড়ি ফিরে যাবার পর হাট একা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পড়ে থাকে। সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর কেউ থাকে না। এরপর 4 দাগে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 4 দাগে 1, কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত। এর উত্তরটি হবে এক অদ্ভুত জন্তুকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর, পেঁচা না ভূত। এরপর 4 দাগে 2 হচ্ছে হিজিবিজ এর খুড়ো মেসো ও শ্বশুরের নাম কি? হিজিবিজ এর খুড়ো মেসো ও শ্বশুরের নাম তকাই। 4 দাগে 3 হচ্ছে হযবরল শব্দের অর্থ কি? হযবরল শব্দের অর্থ হলো এলোমেলো বা অর্থহীন কিছু। এরপর 5 দাগে আছে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। 5 দাগে 1, বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন। 5 দাগে 2, জগদীশচন্দ্র বসু। 5 দাগে 3, ঋতুরাজ বসন্ত। 5 দাগে 4 আছে বিদ্যালয়ে প্রথম দিন। এগুলি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে 3 দাগে বন্থা এমএসপিসি হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।